কাঁটাতারের বেড়া কেটে লোমহর্ষকভাবে লঙ্কামুড়া এলাকায় এক গৃহস্থের দুটি গরু চুরি করে নিল আন্তর্জাতিক চোর চক্র। পুলিশ এবং বিএসএফ এর ভূমিকায় প্রশ্ন করেছেন স্থানীয় নাগরিকরা। তাদের দাবি একাংশ পাচারকারী এই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। এবার আন্তর্জাতিক চোর চক্র চুরির ঘটনা সংঘটিত করল আগরতলার লঙ্কামুড়া সীমান্তে। চুরি করে নিয়ে গেল দুটি গরু। লঙ্কামুড়া স্থিত পালপাড়ার ১ নং ওয়ার্ডের বাসিন্দা খালুরুদ্র পাল পেশায় একজন কৃষক। তার বাড়ি থেকে মঙ্গলবার রাতে দুটি গরু চুরি হয়ে যায়। এ ব্যাপারে এলাকাবাসীর দাবি, লঙ্কামুড়ার অবস্থান আন্তর্জাতিক সীমান্ত হলেও পুলিশের টহলদারি এবং সীমান্তে বিএসএফ এর টহলদারিতে প্রচুর ফাঁকিবাজি রয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পাচারকারী এবং গরু পাচারকারীদের সাথে একাংশ বিএসএফ জওয়ানদের হাত রয়েছে, যার কারণে সীমান্ত পেরিয়ে অনায়াসে গবাদি পশু চুরি করে সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে পালিয়ে যেতে পেরেছে এই আন্তর্জাতিক গরু পাচারকারীরা। কাঁটাতারের বেড়া কেটে যেভাবে গরুগুলিকে পাচার করা হয়েছে, তাতে মঙ্গলবার রাতে সীমান্তে আদৌ বিএসএফ এর টহলদারি ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন অনুপ্রবেশকারীরা ভারত তথা ত্রিপুরার মাটিতে ঢুকছে। এখানে আদম পাচার চক্র ভীষণভাবে সক্রিয়। স্থানীয় আরক্ষা প্রশাসন এবং বিএসএফ জওয়ানরাও চেনে এই আদম পাচারকারীদের, কিন্তু তাদের ধরতে কোনো ধরনের তৎপরতা নেই পুলিশ এবং বিএসএফ জওয়ানদের। বরং এই আদম ব্যবসায়ীরা মোটা কাঞ্চন দক্ষিণার বিনিময়ে একাংশ বিএসএফ এর জওয়ান এবং পুলিশদের কবজা করে এই কাজ করে যাচ্ছে। এই চুরির ঘটনায় লঙ্কামুড়া পরিস্থিতি এখন থমথমে। পালপাড়ার এলাকাবাসীর আরও অভিযোগ, এলাকার কিছু অবৈধ পাচারকারীরা এই চুরির ঘটনার সাথে যুক্ত। সীমান্ত দিয়ে এই পাচার এবং চুরি বন্ধ করতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করছেন এলাকার কেউ কেউ। গত রাত্রে প্রায় 2টার সময় আমার বাড়ির 2টা গরু রয়ে গেছে। তো আমরা সবাই মিলে সেটা খোঁজখবর করতে 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 দেখলাম যে কাঁটাতারের বেড়ার দিকে রয়ে গেছে, বাংলাদেশে রয়ে গেছে। এবং এটার লগে আমরা ইন্ডিয়ারও বহুত লোক জড়িত আছে, তারা ইন্ডিয়ার অবৈধ ব্যবসায়ীরা আছে, তারাও এটার লগে জড়িত আছে। এবং আমরা তারার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই এলাকাবাসী আমরা মানে কোনো রকমের সিকিউরিটি নাই, আমরা নিজের থেকে সিকিউরিটি দিয়ে অনেক সময় আমরা ইয়ে করতেছি, কিন্তু 2 দিন পরে আবার সেম ঘটনাই ঘটতেছে। কিছুদিন বন্ধ থাকলে কিছুদিন আবার হইতেছে। বিএসএফেরও তেমন টহলদারি নাই। তারপরে আমরা পুলিশেরও খবর করলাম, এখনো পর্যন্ত পুলিশও হয়েছে না। আবেদন পুলিশের কাছে আমরা এটা একটা আবেদন যে আমরা এই এলাকাটারে বিশেষ করে যাতে নজর দেয় এবং আমাদের এই এলাকাটা অবৈধ ব্যবসা, ব্ল্যাক ব্যবসার মধ্যে যে জড়িত হয়ে গেছে এতভাবে, হ্যাঁ, এই ব্যবসাটা থেকে যাতে এই এলাকাটা প্রতিদিন 100 থেকে 150 লোক এই বাংলাদেশ থেকে চুরি করে। অথচ যে বাড়ি চুরি হয়েছে তার বাড়ি থেকে ঠিক মনে করেন 500 মিটার দূরে তো না বিএসএফ ক্যাম্প, এবং 100 মিটার দূরে তো না ওপি আছে, বিএসএফ এর ওপি আছে। তারপরে কি করে চুরি হোক, এবং তারা কইতে না সকাল থেকে এখন 10টা বাজে পুলিশের কোনো খবর নাই। থানার মধ্যে না হলে 50 বার কল করা হয়েছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।